ছাত্ররা আমার ভাই বোনেরা এই যে এত রক্ত দিয়েছে, এত শহীদ হয়েছেন, এইসব দেখার পর কেউ আর কোনো বিপদে বাসায় আটকে থাকতে পারবে না, কোনো ভালো মানুষ আটকে থাকতে অন্তত পারবে না। আমার বাবা আমাকে সালামির টাকা দিয়েছিল, আমি এগুলা পানিতে মানুষ ভাসে যাওয়া ওদেরকে হেল্প করব, এগুলা দিয়ে ছোট ছোট বাবুদের জন্য দিয়ে দিচ্ছি। আমি আমার মতন অনেকেই তো পানির মতন কষ্ট করছে, এর জন্য দিয়ে দিচ্ছি। বলেন নাই যে আপনাদের এটা দাবি ওটা দাবি, এখন কেন ছাত্র যখন হাতে তুলে নিচ্ছে সবকিছু, কেন আপনারা তাদেরকে একটু সময় দিচ্ছেন না? আমি বলবো যে এই সংকটময় অবস্থায় আপনাদের যদি বিবেক থাকে, অ্যাটলিস্ট এই সময় আপনারা কোনো দাবি তুলে আনবেন না। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে, সেই খুশিতে আমি ব্যাংকে টাকা জমানো শুরু করি একটা ভালো কাজের জন্য। আমি ছোট হওয়ার কারণে যেতে পারিনি আন্দোলনে, তাই আমি আমার দেশের মানুষের জন্য আমার যতটুকু টাকা আছে ততটুকু দিয়ে সাহায্য করতে চাই। আমার কাছে আরো বেশি থাকলে বেশি দিতাম। আমার মতো যে ছোট ছোট ভাই বোনেরা আছে, তারা কষ্টে আছে, তারা এখন ভালো থাক, আমার টাকাটা পেয়েটাই। আমি দেশের ভালো করার জন্য বা একটা ভালো কিছুর জন্য আমার টাকাগুলো জমাচ্ছিলাম, তো এখন এটা একটা ভালো কাজের মধ্যেই পড়ছে, আমি মানুষকে সাহায্য করছি। তাই 5ই আগস্ট থেকে দেশ স্বাধীন হওয়ার খুশিতে আমি জমাচ্ছিলাম। অনেকে তো বন্ধু বান্ধব থাকে, তাদেরকে অনেকে আসে, অনেকে আবার আসে না, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে বলতে চাই, তোমরাও সাহায্য করো মানুষদেরকে। আমাদের মতো ছোট অনেকেই আছে, যতটুকু আছে যাদের ততটুকু দিয়ে সাহায্য করো। যে ভবিষ্যতে যাতে করে আপনাদের মতো এরকম উদ্যোগী হতে পারে বা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বলতে চাই যে তোমরা বড় হয়ে সাহায্য করো মানুষের সাহায্য করলে নিজেদের ভালো হবে। সাহায্য করাই হচ্ছে বড় একটা ভূমিকা, এটা ছোট থেকেই শিখতে হয়। আমরা পড়াশোনা করছি যেন বড় হয়ে আমাদের দেশের জন্য কিছু করতে পারি। আমার বাবা আমাকে সালামির টাকা দিয়েছিল, আমি এগুলা পানিতে মানুষ ভাসে যাওয়া ওদেরকে হেল্প করব, এগুলা দিয়ে ছোট ছোট বাবুদের জন্য দিয়ে দিচ্ছি। আমি আমার মতন অনেকেই তো পানির মতন কষ্ট করছে, এর জন্য দিয়ে দিচ্ছি। দিয়েছো টাকা আমি টাকা দিয়েছি, এটা কি তোমার জমানো টাকা? আমার সালামির টাকা। আমি টাকা জমা সেই টাকা দিচ্ছ, কত টাকা দিয়েছো? 5000। আচ্ছা, তুমি ওই যে বন্যার্থদের যারা অসহায় আছেন তাদের জন্য কি বলতে? আমি তাদেরকে সাহায্য করতে চাই। বলেন নাই যে আপনাদের এটা দাবি ওটা দাবি, এখন কেন ছাত্র যখন হাতে তুলে নিচ্ছে সবকিছু, কেন আপনারা তাদেরকে একটু সময় দিচ্ছেন না? আমি বলবো যে এই সংকটময় অবস্থায় আপনাদের যদি বিবেক থাকে, অ্যাটলিস্ট এই সময় আপনারা কোনো দাবি তুলে আনবেন না। নিজেরা যদি সংযত না হয়, তাহলে আমাদের দেশ কখনোই স্বাধীন হওয়ার পরেও অস্বাধীনই থেকে যাবে। যেহেতু আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, ছাত্ররা নতুন করে দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ওদের ওপর ইন্সপায়ার হয়ে বাচ্চা থেকে ওরা তো নিজের চোখে দেখছে, কাউকে তো শিখিয়ে পড়ানোর কিছু নেই, ওরা নিজের চোখে সবকিছু দেখছে, তারপর ইন্সপায়ার হয়ে আসছে। এটা আসলে অনেকটা উৎসবের মতোই ওরা আসছে, কারোর সাইকেল কেনার টাকা, কারোর ব্যাংকের টাকা সবকিছু দিয়ে দিচ্ছে। এটা পরবর্তী প্রজন্মের জন্য মেসেজ হয়ে থাকবে যে আমরা কিভাবে, ওরা তো এই জেনারেশনটা পাচ্ছে না, যারা পরবর্তীতে আসবে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করেছে সেটা দেখতে পারবে। কালকে আমরা দেখেছি একজনের আসলে খুবই প্রিয়, খুবই পছন্দের একটা কানের দুলও কিন্তু দিয়ে দিয়েছে। আসলে আগে আমরা দেখতাম না কিন্তু এইভাবে কেউ কানের দুল কিংবা টাকাই দিত হয়তো বা কিছু টাকা, কিন্তু এখন দেখছি দল মিলজিতে মিলে সবাই কিন্তু এখানে আসতেছে। আপনি আমি বলবো যে একটাই কথা বলবো যে এই দেশের ছাত্র আন্দোলনের কারণে ছাত্ররা আমার ভাই বোনেরা এই যে এত রক্ত দিয়েছে, এত শহীদ হয়েছেন, এইসব দেখার পর কেউ আর কোনো বিপদে বাসায় আটকে থাকতে পারবে না, কোনো ভালো মানুষ আটকে থাকতে অন্তত পারবে না। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে তাদের কোনো অলংকারই তারা চিন্তা করছে না, তারা সব টাকা হোক, গয়না হোক, যে কোনো কিছু হোক, যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবে দিয়ে দিচ্ছে। আশা করি ভাবে আমরাও সবাই পাশে থাকবো, আপনারাও পাশে থাকবেন। ধন্যবাদ। এই অবস্থার কথা আমি বলবো যে এই পরিস্থিতিটা আমরাও ফেস করতে পারতাম, তাই জন্য বলবো যেন সবাই আমরা বিবেকহীন না হয়ে আমরা একটু পাশে দাঁড়াই। বেশি টাকা তো দিতে হচ্ছে না, বেশি কিছু করতে হচ্ছে না, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার জন্যই আমরা তাদেরকে উদ্ধার করতে পারবো বা তারা হেল্পফুল হবে। এবং বন্যা শেষ হওয়ার পরে কিন্তু একটা দুর্যোগ রয়ে যাবে, অনেকে কিন্তু ঘরবাড়ি চলে গিয়েছেন, কারো জমি জমা চলে গেছে, যত ধান পান, এটার জন্য আসলে কি করানো উচিত? বর্তমান অন্তর্কালীন যে সরকার আছেন ওনাকে এটাই জানাতে চাই, উনি যেন সাহায্য করে। আমরা স্টুডেন্টসরা তো আছি, আমাদের প্যারেন্টসরাও আছে এবং থাকবেন, আর এভাবে হয়তোবা তাদের হেল্প হবে আশা করি। এছাড়া আর কোনো ওয়ে দেখছি না।